অ্যাক্টিভিটিস ইন HCI ডিজাইন: আইডেন্টিফাই needs and establish requirement, develop alternative design, build interactive prototypes that can be communicated and assessed, evaluate what is being built throughout the process. আচ্ছা, তাইলে এখন এতক্ষণ আমরা HCI ডিজাইনের বিভিন্ন ডিজাইন করতেছি বা বলতেছি। এখন যে কোনো একটা সফটওয়্যার ডিজাইন আপনি করতেছেন, অথবা আপনি মনে করেন কোনো একটা ইন্টারফেস ডিজাইন করতেছেন, হইতে পারে আপনাকে দায়িত্ব দেওয়া হইলো যে একটা এটিএম মেশিন তৈরি করার জন্য, যে আমাদের আমাদের ঢোকার রুমের এরকম আমাদের ব্যাংকের সামনে অথবা এইরকম গতানুগতিক এটিএম মেশিন তো আপনারা দেখছেনই। হ্যাঁ, রুম মানে একটা জায়গার মধ্যে ঢুকতে হয়, সেই জায়গাটা আপনার মিনিমাম ভিতরে পিছনে তার একটু জায়গা লাগে, কারণ মেশিন গুলোর পিছন দিক দিয়ে টাকা ঢুকাইতে হয়, জায়গাটা সিকিউর হইতে হয়, সেখানে যেন মানুষ যাইতে না পারে এরকম ব্যবস্থা রাখতে হবে। এবং সামনের দিকে ফ্রন্টে মিনিমাম 3 হাত বাই 3 হাত জায়গা লাগে, বা 4 হাত বাই 4 হাত। অনেকে একটু বড় রাখে, অনেকে বেশি চিপা হইলে জিনিসটা আসলে অতটা হয় না। এখন কথা হলো কি, আপনারা যদি কেউ একজন ডিজাইন করতে দেয়, এই ডিজাইনটা সাকসেসফুল আপনি কিভাবে করবেন? আপনি নিজে নিজে চিন্তা করেন যে আমার ডিজাইন করতে দিলে এখন আমি কি করব। বললো তুমি এই জায়গাটুকার জন্য মধ্যে একটা কিছু ডিজাইন করো, আর্কিটেক্টরা যেরকম করে। তার মানে কি আপনাদের কিছু লাগবে। প্রথম, যে আইডেন্টিফাই নিডস অ্যান্ড এস্টাবলিশ রিকোয়ারমেন্টস। যে আমার 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 মানুষের নিডটা কি, এইখান থেকে সে বেশি টাকা তুলবে, কম টাকা তুলবে, এইখানে তারা কি এসির বাতাস খাইতে আসবে, এইখান থেকে কি করবে, আর কিরকম, কি তাদের নেসেসিটিটা কি, তারা এই জিনিসটাকে কিরকম ব্যবহার করবে, আর যে জিনিসগুলো চাপবে বা তারা কি এরকম করতে। আপনারা অনেকে জানেন আর্কেড গেম, এগুলার নাম শুনছেন কিনা? আগের দিনে আমাদের দেখবেন রাস্তায় রাস্তায় ছোট ছোট মধ্যে আর কি গেম খেলতাম আমরা। ছোট ছোট এটিএম মেশিনের মতো গেম, দুইটা জয়স্টিক থাকতো। কার কারা দেখছেন? দুই একজন দেখছেন এগুলা? ওই জয়স্টিক দিয়ে আমরা কয়েন জি ঢুকাই স্যার, দেখছিলাম স্যার। এই যে এইটা সবার ফেভারিট ছিল না? কারণ খেয়াল করেন, এটা ডিজাইনটা দেখেন। হ্যাঁ, জি স্যার, কয়েন পুশ করে খেলে। স্যার মোস্তফা। এই যে, তাহলে জি এইটার স্যার, অনেক খেলছে স্যার। হ্যাঁ, এইটার একটা সুন্দর ডিজাইন ছিল না? যেটা আমরা আমাদের দেখেন মনিটরের যে স্টাইলটা যেভাবে প্লেস করা হয়েছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে, আমাদের ঘাড় ব্যথা করতো না। খেয়াল করেন, আমরা নিচের দিক তাকাই না। তার মানে এইটা ডিজাইন করার পিছনে এই জিনিসগুলোই তো কাজ করছে। তারা কাস্টমার যারা খেলবে, বাচ্চা থেকে শুরু করে বড়, আর হাইট দেখে তারা বানাইছে। আইডেন্টিফাই নিডস, দেন এস্টাবলিশ রিকোয়ারমেন্ট। এটা বানাইতে কি কি লাগবে। আপনি যদি 1 কোটি টাকা দিয়ে ওই মেশিন বানান, তাহলে তো আর আপনার রিটার্ন আসবে না। কোনোদিন আপনি বাইরে বিক্রি করতে পারবেন না। রাস্তায় আপনি 1 কোটি টাকার কোনো মেশিন ওইরকম বসাই রাখতে পারবেন না। হ্যাঁ, আপনার রিকোয়ারমেন্টস গুলো দেখতে হবে, যেটা অ্যাকচুয়ালি বানাইলে এটা সুইটেবল কিনা। ডেভেলপ অল্টারনেটিভ ডিজাইন। এইটা আপনি যদি মনে করেন, এই যে নিচের চিত্রটা দেখেন, আমরা ডিজাইন করব যে কিরকম বানাইতে পারি, কি স্টাইলে বানাবো। আপনার কি মনে হয় এই যে গেম খেলতাম, এটা একদিনেই বানাইছে? না, একবার বানাইছে এইরকম, একবার বানাইছে ওইরকম, ওইরকম করতে 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 প্রায় জানি না কতবার লাগছে। এরপরে গিয়ে তারা এমন একটা ডিজাইনে আসছে, যখন দেখছে যে না, এই ডিজাইনটা আসলে ইউজার ফ্রেন্ডলি, মানুষ এটা ব্যবহার করতে পারবে এবং পছন্দ করবে। 3 নম্বর, বিল্ড ইন্টারেক্টিভ প্রোটোটাইপস দ্যাট ক্যান বি কমিউনিকেটেড অ্যান্ড অ্যাসেসড। আচ্ছা, মেশিনটা পাবলিকলি দেওয়ার আগে, দোকান থেকে মানে মানুষ পাওয়ার আগে বা কমার্শিয়ালি দেওয়ার আগে, তারা কি করে, ছোট ধরনের একটা প্রোটোটাইপ বানায়। যেমন আর্কিটেক্ট যারা, তারা কোনো বিল্ডিং, আগের দিনে বড় বড় বিল্ডিং বা এই ধরেন সংসদ ভবন, এই ডিজাইনের আগে তারা ছোটখাটো সোলার দিয়ে একটা প্রোটোটাইপ বানায়। এবং তারা দেখে কোন দিক দিয়ে কয়টা গাড়ি ঢুকবে। এক সময় যখন বাংলাদেশের মানুষ অনেক হবে, তখন 300-400 মন্ত্রী হবে। শুরুর দিকে তো এত হয়তো ছিল না, যে এতগুলা গাড়ি যখন এক সময় আসবে, সেইটা রাখার জায়গা আছে কিনা, বা এইখানে যারা মালিক কাজ করবে তাদের জায়গা আছে কিনা। তারা একটা প্রোটোটাইপ বানিয়ে গাছগাছালি বসায় বসায়ে সেটা দেখে। এটা আপনারাও করেন। আপনাদের অফিসে যখন কোনো প্রকার দেওয়া হয়, যে প্রজেক্ট দেওয়া হয় যে তুমি এইটা করো, এইটা করো, আপনারা কি করেন, আগে প্রথমে এর একটা নমুনা দাঁড় করান,
যে আমরা কিভাবে কিভাবে কাজ করব, কি দিয়ে কাজ করব, এটা আসলে কিনা, কিরকম লাগবে, তা কস্ট ইফেক্টিভ কিনা, সেগুলো আপনারা একটা জায়গায় ক্যালকুলেশন করেন। এই জন্য বিল্ড ইন্টারেক্টিভ প্রোটোটাইপস দ্যাট ক্যান বি কমিউনিকেটেড অ্যান্ড অ্যাসেসড। ইভ্যালুয়েট হোয়াট ইজ বিং বিল্ড থ্রু আউট দ্য প্রসেস। আপনি প্রত্যেকটা জিনিস বানাবেন এবং ইভ্যালুয়েট করবেন। বাইরে কি করে দেখবেন, অনেক সময় বিল্ডিং বানানো শুরু করলে বা কোনো প্রোডাক্ট বানানো শুরু করলে একটু করার পর ভালো না লাগলে সেটা ভেঙে ফেলাই দেয়, আবার নতুন করে শুরু করে। হ্যাঁ, আমাদের দেশে তো মনে করেন ঠেইলে শেষ করে। হ্যাঁ, বাঁশ হোক যা হোক দেখবেন যে জোড়া তালি লাগায় কোনো মতে শেষ করে উম, এমন একটা অবস্থায় সবাই রাইখে দেয় যে যে কোনো মুহূর্তে ভাঙে পড়ে যেতে পারবে। এরকম অনেক কিছু আছে আমাদের দেশে যেগুলা খুব ঠুনকো, কখনো ইভ্যালুয়েট করা হয় না, কিন্তু এটা করানো। হ্যাঁ, একটা এইচসিআই ডিজাইনে এটা একটা বড় পার্ট। ধরেন উম, আচ্ছা, activities in SCI design. Users should be involved through the development of the project. A specific usability and user experience goals need to be identified, clearly documented, and agreed at the beginning of the project. হ্যাঁ, আমরা অনেক সময় প্রজেক্ট বা কোনো ডিজাইনে কয় না, বলি না যে করতে থাকি, একটা সময় যে কিছু হবে। আসলে এইটা নিয়ম না, এইটা নিয়ম না। আপনারা পড়াশোনায়ও এই ভুল করেন যে দেখি একটা কিছু তো হবে, এইটা করি, একটা ডিগ্রি করি। উদ্দেশ্য আপনাদের না। তো নর্মালি এসসিআই ডিজাইনে ইউজার শুড বি ইনভলভ থ্রু আউট দ্য ডেভেলপমেন্ট প্রসেস। প্রত্যেকটা জিনিস তাদের ইভ্যালুয়েট করতে হবে, তারা অ্যাকসেপ্ট করতেছে কিনা দেখতে হবে, এবং তাদের এইগুলোর উপরেই আমরা আস্তে আস্তে আগাইতে থাকবো। স্পেসিফিক ইউজাবিলিটি অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স গোলস need to be identified, clearly documented, and agreed at the beginning of the project. Iteration is needed throughout the core activities. আপনারা কি এখানে দুই গ্রুপই আছেন না, নাকি এক গ্রুপ? স্যার দুটাই আছে। কিন্তু দুইটা মিললে মাত্র 49 জন। স্যার অনেকেই ক্লাস হয়তো বা করতেছে না স্যার। আপনারা সবাই চ্যাট বক্সে রোল নাম্বারটা লেখেন তো, যারা উপস্থিত আছেন। কেন আমরা ইটারেশন বারবার হচ্ছে একই কাজ বারবার করা। কেন করি এটা? স্যার ভার্সন আপের জন্য। এক্স্যাক্টলি, আমরা যত বেশি করব নতুন কিছু না কিছু ইমপ্রুভমেন্ট চলে আসে। এই জন্য মানুষ আগে বলতো তুমি পরীক্ষা শেষ করে রিভিশন দিবা, রিভাইজ করবা, বলতো না? কারণ নতুন তখন দেখা যায় যে কোনো জায়গায় দাগ দিয়ে নেয়, লাইন টানি নেয়, কোনো কিছু লেখি নেয়, সেগুলো বেরোয় আসে। তো ইন্টারফেস ডিজাইনেও ইটারেশন নিড থ্রু আউট দ্য কোর অ্যাক্টিভিটিস। বারবার আমাদের জিনিসগুলো করতে হবে, কাজ করতে হবে, চালাই দেখতে হবে। যেমন একটা গাড়ি লঞ্চ করার আগে সে কিন্তু বারবার চালাই দেখে তার চাক্কা ঠিক আছে কিনা, অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, সে ব্রেকে শব্দ করতেছে কিনা, গাড়ি চললে শব্দ করতেছে কিনা। আপনারা দেখবেন কিছু ইউটিউবে ভিডিও আছে, একটা জায়গায় তারা গাড়িটারে স্টিল রাইখে জোরে স্পিড দেয়, 100-150 কাপে কিনা তাও দেখে। General principle of ECI design: making system easy to use, learned usability applies to all aspects of the system. Some principle of support usability are compatibility, ease of learning, memorability. এই জিনিসগুলো কি আসলে ইউজেবিলিটি বাড়ায়, কম্প্যাটিবিলিটি, ইজ অফ লার্নিং, মেমোরাবিলিটি। যেমন আমরা অনেক সময় সিনেমা বলি না, সব সপরিবারের দেখার মতো ফ্যামিলি এইটা না, ইটস নট কম্প্যাটিবল উইথ অল। হ্যাঁ, ইজিলি শেখা যায় কোনো কিছুর মর্মার্থ বা কোনো কিছু ইজি গোয়িং হইলে সেটা আমরা পছন্দ করি। মেমোরাবিলিটি, যেমন আপনারা ইটা জানেন মনে হয়, ম্যাট্রিক্স, এ বুঝতে মাথা গরম হয়ে যায়। কোন জায়গায় দিয়ে কোন দিকে উল্টো হয়ে নিচ দিক দিয়ে ওদিক দিয়ে বের হয়ে এই দিক দিয়ে, মানে 5-7 বার লাগে খালি বুঝতে যে কোন দিক দিয়ে কই যায়। ইজ অফ লার্নিং, প্রেডিক্টেবিলিটি, আপনার প্রেডিক্টেবিলিটি, আপনি যে মনে চান যেটা প্রেডিক্ট করেন সেইটা, ওইটার ইন্টারফেস। যেমন অনেক জায়গায় অনেক বাটন থাকে, আমরা চাই এইখানেই থাকুক,
যেমন আমি আপনার এই যে ইটা বাইর করলাম, লেকচারটা, কেমন? আমার মাঝে মধ্যে লেকচার খুললে আমি লাস্ট কোন জায়গায় পড়াইছি ওইখান থেকেই বেরোয়। আপনি এটা বন্ধ করে দিবেন, এখানে কোনো এক জায়গায় নিচে ভিতরে অপশন আছে, কেমন, সেটিংস এর মধ্যে, যে ওপেন ফ্রম দা লাস্ট, মানে লাস্ট ক্লোজড পেজ। তাহলে কি হয়, আমার আর আপনাকে জিজ্ঞেস করতে হয় না আমরা লাস্ট পর্যন্ত কত কোন জায়গায় পড়ছি। সিম্পলিসিটি, গুগল ক্রোম। ফ্লেক্সিবিলিটি, বেশ কয়েক ধরনের মাউস পছন্দ করি আমরা। রেসপন্সিভনেস, কোনো কিছু ভুল হইলে আটকাই গেলে সে বলবে। যেমন এখন আমার মাঝে মধ্যে কম্পিউটারটা একটু হালকা হ্যাং হয় হয় ভাব, কিন্তু কোথাও যদি কর্নারে লেখা উঠতো তোমার গ্রাফিক্স সিপিইউ জিপিইউ ইজ টেকিং মোর স্পেস, এটা কিন্তু উঠে না আমার এখানে। তোমার নর্মাল সিপিইউ স্পিড তুমি ওভারলোডেড, গেম খেলার সময় যদি সে বলতো যে কোন কারণে সে স্লো হয়ে যাচ্ছে, ইন্টারনেটের কারণে নাকি কম্পিউটারের কারণে, আমি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি না, আমার ইন্টারফেসটা আমার পছন্দ না, এবং সে যদি এই এই রেসপন্স করতো আমার খুব ভাল লাগতো। প্রোটেকশন, গেম বন্ধ হয়ে গেল, আবার ইন্টারনেটের গেম গোড়া থেকে শুরু হইলো, বাকি বন্ধুরা আমার খেলে বললো কেন তুই ডিসকানেক্ট হয়ে গেলি, আমি রিকানেক্ট হওয়া যায়, কিন্তু একটা সময় ছিল কানেকশন চলে যেত। প্রোটেকশনে আরো আছে, যেমন কোনো ফাইল ডিলিট করে দেওয়া হয়ে গেল, রিসাইকেল বিনেও খুঁজে পাচ্ছি না। ইমেল ডিলিট হয়ে গেল, রিসাইকেল বিনেও খুঁজে পাচ্ছি না। ইমেল ডিলিট হয়ে গেল, রিকভার করতে পারতেছি না। ইনভিজিবল টেকনোলজি, যে জিনিসটা ব্যাকগ্রাউন্ডে যে টেকনোলজিটা কাজ করে, যেমন একটা ল্যাপটপ, এর ভিতরে অনেক কিছু আছে, যে জিনিসগুলো কি হইতে হবে, সুপার ফাস্ট হইতে হবে, মোর মেমোরি থাকতে হবে, এবং বাস স্পিড ভালো থাকতে হবে, ক্যাশ মেমোরি ভালো থাকতে হবে। হুম, এই জিনিসগুলো থাকতে হবে। তারপর এই যে সামনে যে ইন্টারফেসটা দেখতেছি, এইটা যেন চোখে রিফ্লেক্ট না করে। একটা সময় আমার আরেকটা ল্যাপটপ আমার অফিসে আছে, আপনি পিছনে লাইট জ্বালাইলে পুরো আমার ছবি সহ দেখা যায় স্ক্রিনের মধ্যে। আর এই এখন যেটা বসে আপনাদের ক্লাস নিতেছি, এটার স্ক্রিনটা হলো গিয়া ই স্ক্রিন, পুরোটা অ্যাবজর্ব করে। আপনি লাইট জ্বালান আর ই মারেন, টর্চ মারেন, কোনো কিছু এটার মধ্যে রিফ্লেক্ট করে না। কন্ট্রোল, আপনার জিনিসটা ইন্টারফেসটার উপর কন্ট্রোল থাকতে হবে। যেমন সেই জয়স্টিকের কথা মনে আছে, যারা বলছেন যে এই গেমটা আর্কেড গেম, ও আমি একটা আর্কেড গেম কিনবো, বুঝছেন। দেখি আমি সামনে একটুখানি এই পরবর্তী পরীক্ষাটা যাক, আপনাদের কিছু ই করি, আমি একটা কিনবো বাসায়, কারণ আমি খুব মিস করি এইটাকে। WYSI, WYG, হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট। এটা হলো গিয়ে আপনি যে পেজটা প্রিন্ট দিলেন সেইটাই আসবে, আপনি যে অ্যাপটা খুললেন সেই অ্যাপটাই আসবে, আপনি যে যে কাজটা করবেন সেটা যেন এক্স্যাক্টলি সেই রেসপন্সই করে, তাইলেই হবে। যেমন অনেক সময় আমরা ফোনের কোন জায়গায় চাপ দিলে একটা খুলতে গিয়ে আর একটা খুলে যাইতো, এটা অনেক সময় হয়, যে জিনিসটা আমরা কখনোই পছন্দ করি না। কিছু কিছু অ্যাডভার্টাইজমেন্ট আসে, ক্রস খুঁজে পাই না, কেমন।